একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার সময় এই 6টা বিষয় মাথায় রাখলে আপনার কষ্টের টাকা কেনা ক্যামেরাটি খারাপ পড়বে না ইনশাল্লাহ। তো চলুন এই ভিডিওতে সেই 6টা বিষয় সম্পর্কে জানা যাক। এই 2 টাকা দামের অ্যালকোহল প্যাডটা আপনার ক্যামেরা কেনার সময় বাঁচিয়ে দিতে পারে 1000 টাকা। এই ভিডিওতে আমরা সেই ইউজও শিখবো। এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে 500 লাইক আশা করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। একটা লাইক দিতে আপনার বেশি কষ্ট হবে না, সো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। ক্যামেরা কেনার সময় প্রথম যে বিষয়টা আপনার মাথায় রাখা উচিত সেটা হচ্ছে নন প্রফেশনালদের কাছ থেকে ক্যামেরা কেনার। কারণ একজন প্রফেশনাল ফটোগ্রাফার সেই ক্যামেরাটার সর্বোচ্চ ইউজ করা শেষে সেই ক্যামেরাটা সেল করে। তো যখন আপনি একজন নন প্রফেশনালের কাছ থেকে ক্যামেরা কিনবেন সেই ক্যামেরাটার মোটামুটি ভালো কন্ডিশন পেয়ে যাবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে শাটার কাউন্ট চেক। একটা ক্যামেরা যখন একটা ছবি ক্লিক করে সেটাকে বলা হয় একটা শাটার। একটা ক্যামেরা কেনার সময় সেটা শাটার কাউন্ট কত হতে পারে সেটা যাচাই করে কেনা উচিত। সাধারণত সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো কেনার ক্ষেত্রে 15 থেকে 20,000-এর মধ্যে যখন শাটার কাউন্ট থাকবে তখন সেই ক্যামেরাটা আপনার কেনা উচিত। কারণ 50 থেকে 60,000-এর উপরে যদি শাটার কাউন্ট হয় তাহলে সেই ক্যামেরাটা কিনে আপনি অনেকদিন চালাতে পারবেন না। একটা সাধারণ ডিএসএলআর ক্যামেরার মধ্যে সাধারণত 1 লক্ষ থেকে 1,20,000 শাটার কাউন্ট থাকে। এটা শেষ হওয়ার পর ফটোতে শার্পনেসের ঘাটতি দেখা দিতে পারে, আবার অনেক ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ক্যামেরাটার সেন্সর চেক করে নেওয়া। আপনি যখন ক্যামেরাটা কিনতে যাবেন তখন ক্যামেরাটার সেন্সরে বিন্দুমাত্র কোনো দাগ রয়েছে কিনা সেটা দেখে অবশ্যই ক্যামেরাটা কিনবেন। একটা জিনিস মাথায় রাখবেন, অল্প একটু দাগ এই ক্যামেরাটার শার্পনেস ডিটেলসের ক্ষেত্রে অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। সো ক্যামেরাটার সেন্সর পুরোপুরি ক্লিন কিনা সেই বিষয়টা দেখে অবশ্যই ক্যামেরাটা আপনার কেনা উচিত। আমরা চতুর্থ বিষয়টা জানবো। এর আগে বলে দিতে চাই, আপনারা এখন দেখছেন বিএস রনি, আমি রয়েছি আপনাদের সাথে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেল থেকে টেকনোলজি রিলেটেড অনেক দারুণ দারুণ ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, সেগুলো অবশ্যই আপনার মিস করা উচিত না। চতুর্থ বিষয়টা হচ্ছে ডিসপ্লে শ্যাডো চেক করা। শ্যাডো মানে হচ্ছে ডিসপ্লের সাইডের অংশগুলোতে কালো একটা আবরণ পড়ে যাওয়া। একটা জিনিস আপনি মাথায় সবসময় রাখবেন, ডিসপ্লেতে শ্যাডো আছে মানে এই ক্যামেরাটা অনেক দিন ধরে ইউজ করা হয়েছে, যার ফলে এটার ডিসপ্লের চারপাশে সাদা শ্যাডো পড়ে গিয়েছে। অবশ্যই এটা ঠিক যে ডিসপ্লের শ্যাডো আপনার ফটোতে কোনো ইফেক্ট ফেলবে না, তবে আমার মতে ডিসপ্লেতে শ্যাডোওয়ালা ক্যামেরা আপনার না কেনাই ভালো। কারণ ডিসপ্লেতে শ্যাডো একদিনে পড়ে না, এটা কয়েক বছরের ইউজের ফলেই ডিসপ্লেতে কেবলমাত্র শ্যাডো পড়ে। আমাদের লিস্টের পঞ্চম বিষয়টা হচ্ছে লেন্সের পাঙ্গাস। লেন্সের পাঙ্গাস অথবা ধুলাবালি যদি আটকা থাকে সেক্ষেত্রে আপনার সেই লেন্সটি কেনা উচিত হবে না। কারণ লেন্সে পাঙ্গাস অথবা ধুলাবালি থাকলে সেটাতে পর্যাপ্ত শার্পনেস এবং ডিটেলস পাওয়া যায় না। সো পাঙ্গাস এবং ধুলাবালি দেখে আপনার লেন্সটা কেনা উচিত। আমাদের লিস্টের সর্বশেষ বিষয়টা হচ্ছে ক্যামেরার কালার। বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিছু অসাধু ব্যবসায়ী ক্যামেরার কন্ডিশনকে নতুন দেখানোর জন্য ক্যামেরার উপরে কালার করে থাকে, যেটা প্রথমবার দেখে একদমই বোঝা যায় না যেটা কালার করা নাকি ইউজ করা। সেটা বোঝার জন্য আপনাকে একটা ট্রিক অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনি যখন ক্যামেরাটা কিনতে যাচ্ছেন এরকম 2 টাকা দামের একটা অ্যালকোহল প্যাড কিনে নেবেন। এর কিনে নেওয়ার পর এটা ক্যামেরার উপরের অংশ যদি আপনি একটু ঘষা দেন, অ্যালকোহল প্যাডে যে লিকুইডটা থাকে তার ফলে সেই রংটা সাথে সাথে উঠে যাবে। তো আপনি সেটা চেক করে নিলে আপনার ক্যামেরার বডিটা কি অথেন্টিক নাকি রং করা বডি সেটা আপনি বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের আরো 6টা লিস্ট। আপনার কাছে যদি আরো কোনো সিক্রেটস জানা থাকে ক্যামেরা কেনার ক্ষেত্রে সেগুলো আপনি কমেন্টে জানাতে পারেন। আমি আশা রাখছি আপনার কাছে এই 6টা ট্রিক্স খুবই হেল্পফুল হবে। যদি আপনার কাছে তাই মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর সাথে আমাদের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন যারা ক্যামেরা সম্পর্কে জানতে চায়। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।